নমস্কার বন্ধুরা, দুই বোনের রান্নাঘরের পক্ষ থেকে আমি মধুমিতা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আলুর দমটা দেখলে আপনারা বুঝতেও পারবেন না নিরামিষ না আমিষ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আলুর দমটা বানানোর জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা রেডি করে নিতে হবে। তার জন্য লাগছে 2 চামচ পোস্ত, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর কালো মরিচ 1 চামচ আর 7টা শুকনো লঙ্কা। এইগুলোকে আমি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নেব। মশলাটাকে একবার শুকনো খোলায় ভেজে নেওয়ার জন্য তাওয়াটা গরম করতে বসালাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা গরম হয়ে গেছে। যখন গরম করবেন এইভাবে নাড়াচাড়া করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন। হয়ে গেছে আমার, এটা আমি অফ করে দিলাম, দিয়ে একটু ঠান্ডা করতে দেবেন। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। পাউডারটা আমার রেডি করা হয়ে গেছে, আমি একটা কন্টেনারে নিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি দিয়ে দিলাম টমেটো কুচি, ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা 5টা, আর কাজু আর 4 মগজ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু কাজু বা 4 মগজও করতে পারেন, তাতে কোয়ান্টিটিটা আপনাদের নিজেদের মতো নিয়ে নেবেন। পেস্টটা রেডি করা হয়ে গেছে। আলুটাকে ম্যারিনেট করার জন্য একটু হলুদ দিয়ে দেব। এইভাবে আমি আলুগুলোকে ম্যারিনেট করে রাখছি। আলুটাকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলেতে এইভাবে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে আলুগুলোকে এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমি একটা আলুকে 4 টুকরো করেছি, আপনারা চাইলে 2 টুকরো করেও ভাজতে পারেন। একটু বড় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগে। মানে আমার আলুটা 1 পিঠটা ভাজা হয়ে গেছে, আর 1 পিঠটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। আলুগুলো দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় আমি নুন দিয়ে ভাজিনি, কারণ নুন দিয়ে ভাজলে আলুগুলো ছোট হয়ে যায়, সেজন্য নুন দিয়ে ভেজে রাখলাম না। আচ্ছা, এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এর জন্য দিলাম হলুদ 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে নেব, একটু বেশিক্ষণ ধরে না কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। এই কালারটা আনতে গেলে আপনাদের ওই হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা তেলের মধ্যেই দিতে হবে। এবার আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো। নুনটা দেয়া হয়ে গেছে, এবার 2-3 মিনিট আমি ফুটতে দেব। আচ্ছা, এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা ভেজে যদি যায় আপনাদের, তাহলে একটা কন্টেনারে রেখে দেবেন। আর যে কোনো বাঙালি রান্নায় আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন, তাতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে। আচ্ছা, এইটা আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে ভালোভাবে। রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমি ভালোভাবে নেড়ে দেখে নেব আলুটা গলেছে কিনা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম।
দেখুন আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, আমি এখানে আর ঘি ব্যবহার করলাম না। ঘি কোনো বাঙালি নিরামিষ রান্নায় যদি আপনারা ঘি দেন, স্বাদ ও গন্ধ দুটোকেই বাড়িয়ে তোলে। এখন নিরামিষ আলুর দম আপনারা বাসন্তী পোলাও বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করলাম। তাতে তেমন কিছু ঝামেলা নেই। অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখাও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।